জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক আমার আপনার জন্য একটা জান্নাত বানিয়েছেন। এক নম্বরে হলো জান্নাতুল ফেরদাউস, দুই নম্বরে হলো জান্নাতুল মাওয়া, তিন নম্বরে হলো জান্নাতুল কারার, চার নম্বরে হলো জান্নাতুল মাকাম, পাঁচ নম্বরে হলো জান্নাতুল নাঈম, ছয় নম্বরে হলো জান্নাতুল দারার। এইভাবে আল্লাহ পাক শেষ জান্নাত বানাইছেন জান্নাতে দারুস সালাম। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ রে, ওই দারুস সালাম জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা সব জান্নাতীদের সাথে আমি সেদিন দেখা করব। আমার দিদার যখন জান্নাতীরা পাইবে জান্নাতের সুখের কথা বলে যাবে। আল্লাহর দিদার যখন জান্নাতীরা পাইবে সব জান্নাতীরা বলবে আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহর দিদার পাই আমরা দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। জান্নাত, আল্লাহর রাসূল বলেন জান্নাত কামনা করো তোমরা আমার জন্য, তোমাদের জন্য জান্নাত কামনা করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে জানো উম্মত জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের চাবি আমার হাতে দান করবে। ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত লাইন হয়ে দাঁড়ায়া থাকবে। আদম নবী যায় জান্নাতের দরজায় কোরআনের টাক টাক করে আওয়াজ দেবে। আদম নবীকে জান্নাতের ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আনতা মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? আদম নবী জান্নাতের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বলবে ও জান্নাতের প্রহরীরা, তোমরা আমার জন্য জান্নাতের দরজা খোলো। আমি আদম জান্নাতের ভিতর থেকে তো গিয়েছি, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই। এবার জান্নাতের প্রহরীরা ডাক দেয়া বলবে পয়গম্বর আদম, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, আপনি বাহিরে দাঁড়ায়া থাকেন। এরপর ইব্রাহিম নবী যা বলবে এ জান্নাতের ভিতরে ঢুকতে দাও, আমি আল্লাহর জন্য জান্নাতের জন্য আগুনের মধ্যে পড়েছি, আগুনের মধ্যে পড়েছি, আমি আজকে জান্নাতের ভিতরে যাইতে হবে। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে ও পয়গম্বর ইব্রাহিম, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই, বাহিরে আপনি দাঁড়ায়া থাকেন। মুসা নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য, ঈসা নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য, ইব্রাহিম নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য, নূহ নবী যাইবে জান্নাতের ভিতরে ঢোকার জন্য। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে না পয়গম্বরেরা, না না, আপনারা কেউ এখনো জান্নাতের ভিতরে আসতে পারবেন না, আপনাদের এখনো জান্নাতে আসার সময় হয় নাই। বলে জান্নাতের চাবি আমাদের কাছে নাই, জান্নাতের চাবি যিনার কাছে আছে উনি আপনাদের কাতারে নাই। সব পয়গম্বরেরা তাকায়া দেখবে সমস্ত নবী আমাদের কাতারের ভিতরে আছে, একজন নবী আমাদের মাঝে নাই। উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি জান্নাতের চাবি নিয়ে কোথায় চলে গেছে? সব পাগলরা খোঁজাখুঁজি করতে পারবে রাহমাতুল লিল আলামিন কোথায়, মুহাম্মদ কোথায়। আল্লাহ রাসূলের কাছে আজকে জান্নাতের চাবি। সব পয়গম্বররা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জান্নাত তালা দেওয়া থাকবে। সমস্ত পয়গম্বররা খুঁজে খুঁজে আমার নবীকে সেদিন বার করতে থাকবে। নবীজিকে তারা পাইবে এমন অবস্থায় নবী যে মাকামে মাহমুদের ভিতরে সেজদা দিয়া পরে পরে চাবি নিয়ে কান্নাকাটি করতেছেন। ওগো মালিক, সব পয়গম্বররা তাদের উম্মত রেখে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি নবী আমার উম্মত ছাড়া এক কদম জান্নাতের ভিতরে যেতে পারি না, আমার উম্মত নিয়ে আমি জান্নাতের ভিতরে যেতে চাই।